ফেসবুক, টিকটক, ইউটিউব যেখানেই ঢুকি না কেন একটা পোস্ট আমার সামনে বারবার চোখের সামনে চলে আসে। আর যতবারই ওই পোস্টটা আমি পড়ি ততবারই না চাইতেই চোখ দিয়ে যেন পানি চলে আসে। শরীর কবরের সামনে দাঁড়িয়ে এক পুত্রবধূর অভিযোগ। কেমন আছো মা? আমি চাই ওপারে তুমি খুব ভালো থাকো। তুমি নেই আজ 5 বছর হয়ে গেল। লোকে বলে মৃত মানুষের নামে কোনো অভিযোগ করতে নেই, কিন্তু তোমার প্রতি যে আমার এক আকাশ অভিযোগ জমা, সেগুলো কোথাও প্রকাশ না পেয়ে মনের ভিতরে ঘুমড়ে ঘুমড়ে মরছে। আজ কিছুটা প্রকাশ করে মনের সেই বার হালকা করতে চাচ্ছি মা, আর সেই অপরাধের জন্য আমায় ক্ষমা করো। জানো মা, তুমি বিনা দোষে 17 বছরই এক কিশোরীর মন ভেঙে দিয়েছো। তার সব স্বপ্ন তুমি ঘুরিয়ে দিয়েছিলে অবহেলায়। সংসার জীবন বানিয়ে দিয়েছো তিক্তময়। জীবিত থাকাকালীন সংসারে এতটুকু শান্তি দেওনি আমায়। সব সময় গরিবের মেয়ে বলেই অবহেলা অবজ্ঞা করেছো, অথচ এই আমাকেই দেখে শুনেই তোমার ছেলের বউ করেছিলে। তোমার সব প্রয়োজনে তবুও এই অকর্মা আমাকেই লাগতো, তাও তুমি বিন্দুমাত্র কৃতজ্ঞতা স্বীকার করনি কখনো। তুমি এতটা নিষ্ঠুরতম মা ছিলে যে গর্ভকালীন সময়টাও একটা মেয়েকে ছাড় দেওনি। আমার গর্ভকালীন সময়টাও তুমি দিয়েছো আমার বড় এক পাপের সাজা। তুমি তোমার মনের সকল রাগ উগরে নিয়েছিলে, আর তোমার ছেলে ছিল নির্বাক। যা মনে করলে এখনো আমার রুহু কেঁপে ওঠে। হয়তো সেই কালো অতীতের কথা আমি ইহজন্ম ভুলতে পারবো না। জানো মা, আমি সব সময় তোমার ভালোবাসা পাওয়ার জন্য বেকুল হয়ে থাকতাম, কারণ তোমার ভালোবাসা পেলেই বুঝি তোমার ছেলের ভালোবাসা পাবো, এটাই মাথায় ঘুরতো শুধু। কিন্তু হায়, তোমার ভালোবাসা পাওয়া আমার কাছে শেয়ালের আঙ্গুল ফল হয়েই রয়ে গেল। তুমি খুব ভাগ্য করে ছেলে পেয়েছিলে মা। অল্প বয়সী মেয়েও তার মনে জায়গা করতে পারেনি। পাশে তোমার ভালোবাসা যদি কম পড়ে, তাই তো আমিও তাকে আমার স্বামী না বলে তোমার ছেলে বলেই সম্বোধন করলাম। আমি মনে করি সে একটা মেরুদণ্ডহীন কাপুরুষ, যে কারো স্বামী হওয়ার যোগ্যতা রাখে না। এরা শুধুমাত্র মাতৃভক্ত ছেলে হয়েই থাকে। চিন্তা করো না মা, তোমার অনুপস্থিতিতে সে আমাদের ভালোবেসে তোমায় ভুলে যায়নি, বরং এখনো তোমার কথা মনে করে আও মাও করে কাঁদে। প্রতি কথায় তোমাকে মিস করে। তুমি খুশি তো মা? এবার আমি কেমন আছি শুনবে না মা? শুনো তবে। আমি ভালো আছি মা, তুমিহীন আমি ভীষণ ভালো আছি। আমিও জানি এই কথার পরিপ্রেক্ষিতে আমি সমাজের সব থেকে ঘৃণিত পুত্রবধূ হব, তবুও বলবো তোমার মৃত্যুর পর থেকে আমি ভীষণ ভালো আছি। তোমার মৃত্যুর কয়দিন পরই আমি জবটা ছেড়ে দিয়েছি। জানো মা, তোমার মৃত্যুর বছরখানিক পরই আমার একটা ছেলে হয়েছে। সব থেকে অবাক বিষয় কি জানো? আমার ছেলেটা দেখতে অনেকটা তোমার মতো হয়েছে। অনেক প্রার্থনার ফল আমার এই ছেলে। আমি প্রতিদিন সৃষ্টিকর্তার নিকট এই ছেলের জন্য মাথা ঠুকেছি। কারণ কি জানো মা, আমিও ছেলে মানুষ করব। তাকে অন্ধভুক্ত না বানিয়ে ঠিককে ঠিক, ভুলকে ভুল বলা শিখাবো। তাকে শুধু ভালো সন্তান নয়, কি করে ভালো স্বামী ও ভালো বন্ধু হতে হয় তাও শিখাবো, যাতে আমার মৃত্যুর পর কারো কাছে আমার নামে কোনো অভিযোগ না থাকে। আমি আমার সন্তানদের আদর্শ মানুষ বানাবো। আমার জন্য আশীর্বাদ করো মা, আমি যেন আমার উদ্দেশ্য সফল হতে পারি। সব শেষে এটাই বলবো মা, তুমি খুব ভালো থেকো। আমার কথা ভেবো না মা, তুমি হীনা আমিও ভালো থাকবো। এখন আর দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট হয় না আমার। এখন চাইলেই যখন তখন প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া যায়, মুক্ত আকাশে পাখির মতো উড়ে বেড়ানো যায়। 3 বেলা বঞ্চনা আর খেতে হয় না আমাকে। তুমি হীনা কারাগারের এক কয়েদি পেয়েছি মা, মুক্তির স্বাদ।